একসময় রাজপথের মিছিল মিটিংয়ে সরব ছিলেন, জেল খেটেছেন, হয়েছেন বাড়ি ছাড়াও। আজ তিনি মরণ ব্যাধি ক্যান্সারের কাছে বড় অসহায়। শরীয়তপুরের সাবেক যুবদল নেতা মনির হোসেন মাঝি ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে এখন শয্যাশায়ী। চিকিৎসার পেছনে প্রায় ৩০ লাখ টাকা খরচ করে পরিবারটি আজ নিঃস্ব। বিক্রি করতে হয়েছে শেষ সম্বল কৃষি জমিটুকুও। বর্তমানে টাকার অভাবে গত ২ মাস ধরে বন্ধ রয়েছে তার চিকিৎসা। জীবনে আমি রাজনীতি করে সব খুঁয়েছি ভাই। আমি এই দুর্দিনে ভাই আমি রাজপথের কর্মী ছিলাম। আর দলীয় ভাবে সেইভাবে আমি আর্থিক সহযোগিতা আমি তেমন পাই নাই। শরীয়তপুর সদর উপজেলার হাজরাসারের বাসিন্দা মনির হোসেন ৯০-এর দশক থেকে ছাত্রদল এবং পরে জেলা যুবদলের সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেন তিনি। ২০২৩ সালে তার জীবনে নেমে আসে বড় ধাক্কা। ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশে থাকা অবস্থাতেই স্ট্রোক করেন তার স্ত্রী। সে বছরই মারা যান তার প্রিয়তমা স্ত্রী। সেই শোক কাটাতে না কাটাতেই ২০২৪ সালে তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। দীর্ঘ এই অসুস্থতায় তার শারীরিক অবস্থা এখন খুবই সংকটাপন্ন। চোখের দৃষ্টিও এতই ঝাপসা হয়ে এসেছে যে সামনে কেউ দাঁড়ালে তাকে এখন আর চিনতে পারেন না এক সময়ের মাঠ কাঁপানো এই নেতা। চোখে আফা দেখি, ইদানি খুব কম দেখি। আমি ক্লিয়ার কেউ আমার সামনে দাঁড়ালে আমি কইতে পারি না যে কে দাঁড়াইছে। আমার বাবা আজকে প্রায় ৩ বছর যাবত অসুস্থ, লাংস ক্যান্সার আক্রান্ত। আমার বাবার পিছনে আমার বাবার সয় সম্বল বিক্রি করে প্রায় ৩০ লক্ষ টাকার উপরে আমার বাবার জন্য আমি নিজে খরচ করেছি। এখন আমার বাবার চিকিৎসা করার মতো সে আর্থিক অ্যাবিলিটি আমার ফ্যামিলির অন্তত নাই। ক্যান্সারের দীর্ঘ চিকিৎসা চালাতে গিয়ে এখন চরম আর্থিক সংকটে পুরো পরিবার। মনির হোসেনের বড় ছেলে তাজিম স্নাতকোত্তরে এবং ছোট মেয়ে নবম শ্রেণীতে পড়ছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি শয্যাশায়ী হওয়ায় সংসার ও লেখাপড়ার খরচ জোগানোই এখন কঠিন। বড় ছেলে তাজিম জানান, বাবার চিকিৎসায় শেষ সম্বল বিক্রি করেন তারা। এখন একেবারে নিঃস্ব। তাদের পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা আর সম্ভব নয়। তাই বাবার চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আকুল আবেদন জানান তিনি। যেহেতু আমার বাবা এই জাতীয়তাবাদী দল বিএনপির সাথে সম্পৃক্ত, সেক্ষেত্রে আমরা চাচ্ছি আমার বাবার প্রপার চিকিৎসাটা দেশনায়ক তারেক রহমান এবং কি বাংলাদেশ সরকারের কাছে আমাদের আবেদন। আমার যদি একটু প্রধানমন্ত্রী একটু আর্থিকভাবে সহযোগিতা কত চিকিৎসার ব্যাপারে যদি আমার দায়িত্ব নিত, চাইলে ভাই আমি কৃতজ্ঞ থাকতাম দলের প্রতি, প্রধানমন্ত্রীর প্রতি। ভাই আমার দলকে আমার জীবনে চাওয়ার আর কিচ্ছু নাই ভাই। দলের জন্য ১৭ বছর পরিশ্রম করা এই নিবেদিত নেতার চিকিৎসার জন্য এখন সবার এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা। মৃত্যুর আগে অন্তত সুচিকিৎসাটুকু পেতে প্রধানমন্ত্রী সহ সামর্থ্যবানদের কাছে সাহায্যের হাত বাড়ানোর বিনীত অনুরোধ জানান তারা। মনির মাঝি দলের একজন নিবেদিত কর্মী। তিনি দীর্ঘ ১৭ বছর এই দলের জন্য অনেক পরিশ্রম করেছেন। আজকে তিনি মরণবেদী ক্যান্সারে আক্রান্ত। আমি মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন, তার জন্য সুস্থ চিকিৎসা হয়, তার জন্য সহযোগিতা হয়, তাকে যেন বিদেশ নিয়ে চিকিৎসা করা হয়। তাহলে মনির মাঝি আজকে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রী যেন তার পাশে একটু সহানুভূতির হাতটা বাড়িয়ে দেয়।